আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। আমরা বলেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই অলিতে গলিতে হাঁটতেন, রাতের আধারে হাঁটতেন এবং দেখতেন প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার মধ্যে এক ধরনের শান্তি ফিল করতেন তিনি। তো সেরকমভাবে তিনি আসলে একদিন যাচ্ছিলেন, হাঁটছিলেন, প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য হাঁটছিলেন। তো এমত অবস্থায় ওনার সামনে এক মহিলা পড়লেন, যিনি কিছু একটা রান্না করছেন, চুলায় কিছু একটা রান্না করছেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি জিজ্ঞেস করলেন যে কী করছে। তখন সেই মহিলা বলল যে চুলায় আমি পানি বসিয়েছি এবং এমন একটা ভান করছি যে আমি কিছু একটা রান্না করছি, ঠিক আছে, যে যাতে আমার সন্তানরা অ্যাটলিস্ট তাদের কান্নাটা থামায়, ঠিক আছে। আসলে পানি গরম করছিল, কোনো খাবার রান্না করছিল না এবং সন্তানদের একটা বুঝ দিচ্ছিল যে আমি কিছু একটা রান্না করছি। পরে জানা গেল যে তারা 2 দিন যাবৎ কিছু খায় নাই এবং ঘরে কিছু নাই, সেজন্য কিছু এখন রান্নাও করতে পারছে না, শুধু পানি গরম করছে। তো এটা আসলে এখনকার সময়ের জন্য জিনিসটা খুব স্বাভাবিক, আচ্ছা হইতেই পারে, প্রবলেম কি, কোনো প্রবলেম নয় তো, ঠিক আছে। কিন্তু তখনকার সময়ের জন্য এটা একটা বিরাট ব্যাপার ছিল। এইখানে যে শাসক ছিল তার কিন্তু এখানে জবাবদিহিতার একটা বড় একটা জায়গা ছিল, যে তার এলাকার যে একজন মানুষ সে না খেয়ে থাকবে, এটা হচ্ছে তার জন্য এটা একটা জবাবদিহিতার জায়গা ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহিতা করতে হবে এই জন্যে। এবং এই ব্যাপারে তারা ভীত ছিল, সবাই ভয় পেত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন এ কথা, তখন তিনি ভয় পেলেন কেন? কারণ উনি তো ওই শাসক, যে শাসক বলেছিলেন আমার এরিয়ায় যদি একটা কুকুরও মারা যায় তার জিম্মিদার আমি। মানে এটা কিন্তু কোনো সাধারণ কথা না, যে ওনার এরিয়ায় যদি একটা কুকুর মারা যায় এটার জিম্মিদার হচ্ছে উনি। সো এটা কিন্তু খুব বড় ধরনের একটা কথা এবং দায়িত্ববোধের এক চরম পর্যায়ে গেলে মানুষ এরকম বলতে পারে। তো তিনি বাইতুল মালে গেলেন, গিয়ে একটা বস্তায় খাবার নিলেন, খুব সম্ভবত গম বা আটা ছিল। তো নেয়ার পরে উনি যাচ্ছেন, তো ওনার একজন কর্মচারী বললেন যে আমার কাছে দেন, আমি বহন করছি। তো তিনি তখনও এমন একটা কথা বললেন যেটাও আমাদের জন্য শিক্ষা। তিনি বললেন যে তুমি কি কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার পাপগুলা এভাবে বহন করবে? তো তখন সে বুঝতে পারে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন না যে সে এটা আটার বস্তা বহন করুক। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিঠে আটার বস্তা বহন করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন, দেওয়ার পর তারা আসলে রান্না করে খাওয়া দাওয়া করলো। তো ওই মহিলা আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে না পেরে, কিন্তু তিনি অনেক খুশি হয়ে গিয়েছিলেন যে এই ইমিডিয়েট আটার বস্তা পাচ্ছে, খাবারের একটা ব্যবস্থা হচ্ছে, এতদিন তারা খায় নাই 2 দিন, বাচ্চা কাচ্চাও খুশি, এত খুশি হয়েছিল। এবং তখন বলতেছিলেন যে উমারের জায়গায় যেন আল্লাহ তোমাকে খলিফা নিযুক্ত করেন, ঠিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলছেন যে উমারের জায়গায় যেন তোমাকে আল্লাহ খলিফা নিযুক্ত করেন। সো তখনকার সময় আসলে এরকম হতো যে অনেকেই আসলে চিনতো না, রাতের অলিগলিতে তো ঘুরতো বললাম, কিন্তু আসলে ছদ্মবেশে ঘুরতো, এই কারণে আসলে অনেকেই খলিফাকে চিনতো না। এখন তো একজন মেম্বার হলেও তার এলাকাবাসী সবাই চিনে, কিন্তু তখনকার সিস্টেমটা আলাদা ছিল। ওই সিস্টেম নেই বলে আসলে আমাদের প্রবলেম। কত ঘরে আজকে না খেয়ে আছে, এখন না খেয়ে আছে, বলতেও পারে না, ঠিক আছে। সরকার অনেক পরের ব্যাপার, এখন যে আশেপাশের মানুষও বলতে পারে না, ঠিক আছে। সো এই দায় কার? আসলে এই দায় তো অনেকের উপরই বর্তাবে, এমন না যে আসলে কারোর উপর বর্তাবে। তো সেদিকে যাচ্ছি না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন, তিনি প্রচুর কান্নাকাটি করছেন। কান্নাকাটি কিন্তু করার বিষয় কেন? কারণ যখন ওনার এরিয়ায় একজন মানুষ বা ওনার এলাকায় ওনার শাসনামলে একজন মানুষ যখন খাবারের কষ্ট পাবে, উনি জানবেনও না, ঠিক আছে। ওনার কাছে কিন্তু ওই খবর যায় নাই, প্লাস উনি এই ব্যাপারে হয়তো তখন ওয়াকিবহাল ছিলেন না, যে কারণে আসলে তিনি 2 দিন ক্ষুধার্ত ছিলেন। এবং
ওই মহিলার এতটা ক্ষোভ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, এতটা কষ্ট ছিল যে বলছেন উমরের জায়গায় যেন আল্লাহ তোমাকে নিযুক্ত করেন। সো যাই হোক, মানে এই ঘটনার থেকে আমরা আসলে যেটা শিক্ষা নিতে পারি, বেশ কয়েকটা জায়গা আছে শিক্ষা নেওয়ার। সো বেশ কয়েকটা জায়গাও যদি আমরা কাজ না করতে পারি, অ্যাটলিস্ট একটা জায়গায় যেন আমরা বুঝি যে আমাদের প্রত্যেকেই হচ্ছে কিছু না কিছু ব্যাপারে হচ্ছে আমরা দায়বদ্ধ। আমাদের ওই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমরা কোনো কিছু না করে হলো যে আমাদের দায়বদ্ধ আমাদের গায়ে লাগতেছে না, আল্লাহর ভয়ে হলেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি দিতে হবে, ওই ভয়ে হলেও যেন আমরা আমাদের দায়বদ্ধতার জায়গাগুলো আমরা এড়িয়ে না যাই, আমরা যেন এগুলো প্রপারলি পালন করি। অনেক আছে বাবা মার কাছে আমরা বিভিন্ন কারণে দায়বদ্ধ, ঠিক আছে। লেটসে যারা পড়াশোনা করছেন, আপনার বাবা হচ্ছে মান্থলি আপনাকে একটা ফি দিচ্ছে খরচ করার জন্য, এটা আপনি কী খাতে খরচ করছেন এই ব্যাপারে আপনি দায়বদ্ধ। হ্যাঁ, এটা হয়তো আপনার বাবা এখন আপনার কাছে জানতে চাচ্ছে না যে কীভাবে আপনি ব্যয় করছেন। ইনশাআল্লাহ তাআলা মরার পর ইনশাআল্লাহ আল্লাহ জানতে চাইবে, অবশ্যই জানতে চাইবে। সো এই ব্যাপারে আসলে সতর্ক থাকা উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, একজন শাসক যদি এই ব্যাপারে সচেতন থাকেন, উনি যদি এটা চিন্তা করেন, তাহলে আমরা কেন করবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়া গেলেন, সিরিয়া যাওয়ার পর হচ্ছে ওইখানে এক লোককে দেখলেন যে ভিক্ষা করছে। তো ভিক্ষা করছে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন এবং বললেন যে মানে তুমি কেন ভিক্ষা করছো, বা তোমার নাম কি, বাড়ি কই। দেন মানে কথা বলে বুঝতে পারলো যে এই লোকটা হচ্ছে ইহুদি। ভিক্ষা যে করছে এই লোকটা হচ্ছে ইহুদি। তো বুঝতে পারার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে সিরিয়ার গভর্নরের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনার আসলে আরও খোঁজ নেওয়া প্রয়োজন, আপনার এলাকায় একজন, আপনার জায়গায় হচ্ছে ভিক্ষুক পাওয়া যায় খোঁজে, যে কষ্ট পাচ্ছে ভিক্ষা করছে, আপনার তাকে দেখাশোনা করা প্রয়োজন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, মানে একজন ভিক্ষুক ভিক্ষা করছে, ওইটা দেখে গভর্নরের কাছে গিয়ে বললেন যে আসলে তোমার আরও বা আপনার আরও দেখাশোনা করা প্রয়োজন ওকে বা ওদের, তারা কেন ভিক্ষা করবে। একজন ভিক্ষুককে নিয়ে উনি আসলে চিন্তিত, তাও কোন ভিক্ষুক, সেই ইহুদি, ঠিক আছে। এটা নিয়ে আসলে উনি চিন্তিত। সো এই হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। তাদের কাছে দায়িত্ব মানে এটাই ছিল। দায়িত্ব মানে শুধু মানে আমি বড় হব, আমি ভালো থাকবো, ওইটা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সাদাসিধে জীবনযাপন করতেন। ওনার মানে শুধু ওনার নাম বললে মানুষ শুধু ওনার রাগ কঠোরতাটাই ওনার মানুষের মাথায় আসে। কিন্তু ওনার জামা ছিল একটা জামা ছিল, মানে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, একটা জামা ছিল। আবার উনি তো বলেছিলেন একবার মনে হয় শীতে একটা গ্রীষ্মে একটা, ঠিক আছে না। এবং উনিও থাকতেন কি নর্মাল সাহাবীরা যে বিছানায় শুতেন, উনিও সেম বিছানায় শুতেন। ওনার জন্য আলাদা কোনো রাজকীয় বিছানা ছিল না, সবার জন্য যেটা ছিল ওনার জন্য সেটাই ছিল। সো কথা এটাই, আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে যেটা আলোচনা করলাম এ থেকে যে শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা আমরা নিব। আর ওনার জীবন থেকে আমরা দেখি যে উনি আসলে অপচয় করতেন না, কিংবা মানে প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই করতেন না। প্রয়োজনের অতিরিক্ত তো আমরা অনেক কিছু করতেছি। দেখেন না, আজকে আমাদের হচ্ছে 1 লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতনের জব না হলে আমাদের ভালো লাগে না। আপনি এখন বিয়ে করতে যাবেন, প্রথমে হচ্ছে আপনি স্যালারি নিয়ে জিজ্ঞেস করবে। আপনি মানে কি বলে 50,000 টাকা স্যালারি পাইলে তো এখন আপনাকে মানে বিয়ে দিবি কিনা আপনার কাছে এটা নিয়ে সন্দিহান, ঠিক আছে। 1.5-2 লাখ টাকা না হলে আজকাল হয় নাকি কিছু, আরও কত এই দিনী পরিবারগুলোই বলবে। সো আমরা অনেক দূরে সরে গেলাম না, অনেক দূরে সরে গেছি ওই জায়গা থেকে, ঠিক আছে। আমাদের কাছে টাকাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আরও অনেক কিছু আছে। সো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই প্রয়োজন নেই। খেতে পড়তে বাঁচতে কত টাকা লাগে, ঠিক আছে, বা কত সুযোগ সুবিধা লাগে, এর বাইরে তো বাকিগুলো দরকার ছিল না। যত বেশি অপরচুনিটি ভেতরে আসবে তত কি আল্লাহ বিমুখতা দেখা যাবে, মানে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে, যেটা একদমই ঠিক না। এই জন্যই তো আসলে ওনারা এত ভয় পেতেন। ওনাদের মতো তো শক্ত ইমানের মানুষ যদি এত ভয় পেতেন যে আমার কাছে বেশি যদি জামা পরি, বেশি আরামাইশা থেকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা কোথা থেকে আসলাম, ঠিক আছে। আমরা তো কোনো সেরকম কোনো দরবেশ না যে আমাদের জবাবদিহিতা করতে হবে না। সো ওই জায়গা থেকে আমাদের উচিত আরও সিনসিয়ার হওয়া। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমিন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার মতো পাপী বান্দাকে ক্ষমা করে দেন। যারা মারা গিয়েছেন সবার কবর আযাব আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।